হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো হঠাৎ প্ল্যান হলো টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হতে। যেই ভাবনা সেই কাজ। আমরা প্রায় 1 ঘন্টা যাবৎ বাসের জন্য ওয়েট করতেছি। যেহেতু আমাদের আগে প্ল্যান ছিল না, সেহেতু আমাদের কোনো টিকিট কাটা হয়নি। দেখি আজকে কতক্ষণ লাগে আমাদের সুনামগঞ্জ যায় পৌঁছাইতে। ভাবছিলাম সকাল সকাল যেয়ে পৌঁছাবো, এখন দেখা যায় লেট হইতে পারে। 4টার মধ্যে 2টা বাস, সুনামগঞ্জের বাস যাইতেছে, তবুও আমাদের কোনো বাস নিতেছে না। তো আমরা আসলে আসিলাম হইছে এতক্ষণ সাহেব প্রতাপ থেকে প্রায় 30 মিনিট যাবৎ কোনো বাসে সিগন্যাল দেওয়া সত্ত্বেও থামে নাই। তো এখন এই পিক আপে করে যাচ্ছি হচ্ছে বেলানগর। তো আমরা বর্তমানে আসছি হচ্ছে জেলখানার মোড়। ওই সামনেই হচ্ছে সব টিকিট কাউন্টার, ওইখানে গিয়া দেখি টিকিট কাটি। অবশেষে আমরা একটা এসি বাস পাইলাম, একবারে আমাদের সুনামগঞ্জ দিয়ে যাবে। গুড মর্নিং গাইস। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা। সারা রাত যাবত আমরা বাস জার্নিতে, অনেক জ্যাম ছিল। বর্তমানে আসি হচ্ছে সিলেট। আমাদের সুনামগঞ্জ পৌঁছাতে আর খুব সম্ভবত 1.5 ঘন্টা টাইম লাগবে। সুনামগঞ্জ এসে পৌঁছাইছি। এইখান থেকে আমাদের যেতে হবে তাহেরপুর। 12টা 31 বাজে। আজকে মনে হয় না টাঙ্গুয়ার হাওর যাওয়া হবে। এইখান থেকে আমাদের সিএনজিতে করে যেতে হবে তাহেরপুর। এই যে এই ব্রিজটা, এই ব্রিজে করে আমাদের যেতে হবে তাহেরপুর। তাহেরপুর থেকে আমাদের বোট নিতে হবে। এই ভাই আমাদের গভীর রাতে আমাদের লিফট দিছে, যেহেতু কোনো সিট ছিল না বাসে। যাই হোক, ধন্যবাদ ভাই। এটা হচ্ছে সুনামগঞ্জের নতুন ব্রিজ। আর এইখান থেকে এখন আরও 1.5 ঘন্টা টাইম লাগবে। তো যেতে যেতে মনে হয় 3টা বাজবে। 3টা বাজে গেলে আমরা টাঙ্গুয়ার হাওর যেতে পারবো কিনা কনফিউজ। ভাই এখান থেকে তাহেরপুর কয় কিলোমিটার? 35। আমি ভাবছিলাম 15 কিলো। তো আমি এর আগে যখন গেছিলাম তখন গেছিলাম হচ্ছে বৃষ্টির সময়, তখন বুঝি নাই আর কি কতটুকু রাস্তা। যাই হোক, তো 35 কিলোমিটার রাস্তা আর ভাড়া হচ্ছে 120 টাকা করে। তো আমরা যেই সিনজি দিয়ে আসছি, ওই সিনজিওয়ালা বলতেছে যে এই আনোয়ারা ঘাট থেকেও অনেক বোট ছাড়ে, এইখান থেকেও আপনারা যেতে পারবেন। তারপরে আমরা এই আনোয়ারা ঘাটে দাঁড়িয়ে একটা বোট ঠিক করলাম। প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরে আসছে আমাদের জন্য। যাই হোক, অবশেষে আমরা ভালো একটা বোট পাইলাম। আসসালামু আলাইকুম মামা, অনেক কষ্ট দিলাম। আসলে এই মামারা অলরেডি চলে গেছিল, আমাদের জন্য আবার ব্যাক করে আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।